হে গোবিন্দ, কি করে আর বলি, সবই তোমার ইচ্ছা, সবই তোমার কৃপা। তবুও বলছি, আজ এই পরিস্থিতির জন্য কি করে যে হলো এটা। অক্ষয় তৃতীয়ার দিন কোনো ভুল ছিল নাকি আমার বুঝতে পারছি না। তবে যাই ভুল ত্রুটি থাকুক, আমাদের সকলকে, পরিবারের সকলকে এবং বাকি সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। সবাই জানি ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। কিন্তু হে গোবিন্দ, তুমি তো জানো আমাদের ক্ষমতা কতটুকু। তুমি সবাইকে পৃথিবীতে পাঠিয়েছো বিভিন্ন রূপে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে। তবু মানুষ ভুলে যায় যে সংসারে কাকে কখন কিভাবে প্রয়োজন। যখন মানুষ বিপদে পড়ে তখন ঠাকুর 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 খুব করে ডাকে। যখন মানুষ সুস্থ সবল থাকে তখন ঠাকুরকে মন থেকে ভালোবাসে না। কিন্তু ঠাকুরকে সবসময় সর্বদা যে যেই পরিস্থিতিতে থাকে ডাকতে হয়। ঠাকুরকে যখন আমরা বিপদে পড়ি, ডালা সাজিয়ে, থালা সাজিয়ে, ফলমূল দিয়ে, মানে এটাকে কি বলা হয়, ঘুষ দেওয়া হয়। তাই ঠাকুরকে আমরা ঘুষ দিয়ে পুজো করি। কিন্তু এমনি সময় কি করি, আমরা শুধু নকুল দানা জল দিয়ে পুজো দিই। তবে যাই হোক, আমাদের সকলের উচিত ঠাকুরকে সেবা করা যেমন উচিত, তেমন প্রতিটি মানুষের ধর্ম কর্ম, যে জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা আমার কথা নয়, এটা পরম স্বামীজির কথা। স্বামীজি বলে গেছেন। তবে এতটুকু বলতে পারি, মানুষ এত ভালো থাকা সত্ত্বেও কার কি ভুল অন্যায় দোষ গুণ আমরা ধরে দিতে পারি না। যদি ধরে দেওয়া হয়, শেষ বিচারটা উপরেই করে সেই ভগবান। কিন্তু প্রকৃতিতে মানুষ এতটাই ব্যস্ত, সমস্ত ভালোবাসা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাচ্ছে। কিন্তু প্রয়োজনে বন্ধু বান্ধব, ভাই বোন ছাড়া কাউকেই চলে না। কিন্তু তার মধ্যে ব্যাপার আছে, বন্ধু যদি একান্তই নিজের মন থেকে ভালোবাসা হয় তাহলে বন্ধু পাশে এসে দাঁড়ায়। কিন্তু কিছু কিছু বন্ধু আছে স্বার্থের জন্য মেলামেশা করে আর বিপদে পড়লে সরে যায়। কিন্তু পাশে থাকে কারা? ভাই বোনেরা, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজনরাও সরে যায়। আর বাপের বাড়ি পাশে থাকলে, বাপের বাড়ি যদি ভালো ডাক খোঁজ টান ভালোবাসা থাকে তাহলে বাপের বাড়ি থেকেই করে। রাধে রাধে। ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। হে ভগবান, হে গোবিন্দ, হে দীনবন্ধু প্রাণনাথ, হরে কৃষ্ণ। রাধে রাধে।